আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতি অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2026 সালের গণন কোশ্চেনটা একটু লক্ষ্য করো যে দৃশ্যকল্প 1-এর পাথরটি 180 ডিগ্রি কোণে ঘোরালে পাথরের সরণ কত হবে নির্ণয় করো। এখন দৃশ্যকল্প 1-এ একটা রিং আছে, সেই রিংয়ের উপর একটা পাথর রাখা আছে। এখন এই পাথরটাকে যদি আমরা 180 ডিগ্রি কোণে ঘোরাই, যেহেতু এই রিংটা হচ্ছে একটা বৃত্তের মতো, বৃত্তের হচ্ছে টোটাল কোণ কত 360 ডিগ্রি, তাহলে এটা যদি আমরা 180 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে এই অর্ধেক হবে 360 ডিগ্রি অর্ধেক 180। দেখো প্রথমে এই পাথরটা কি সর্বোচ্চ পর্যায়ে ছিল, এই রিংয়ের সর্বোচ্চ পর্যায়ে ছিল, তারপরে কি সর্বনিম্ন পর্যায়ে চলে আসলো যখন আমরা 180 ডিগ্রি কোণে ঘোরালাম। তাহলে আমাকে দেখো এই রিংয়ের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে কত 4 সেন্টিমিটার। যেহেতু আমাকে সরণ বের করতে বলছে, তার মানে সরণটা কি যে কোনো একটা বস্তুর আদি প্রান্ত এবং হচ্ছে শেষ প্রান্ত, এই দুইটা প্রান্তের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হচ্ছে কি ওই বস্তুর সরণ। দেখো আদি প্রান্ত এবং শেষ প্রান্ত এদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। দেখো বৃত্তের হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তাহলে এর দ্বিগুণ করলেই কি আমরা টোটাল সরণ পেয়ে যাচ্ছি। যদি 4 সেন্টিমিটারের দ্বিগুণ করি, এইটুক থেকে এইটুক 4 সেন্টিমিটার, তাহলে এইটুক থেকে এইটুকু কি 4 সেন্টিমিটার, দ্বিগুণ করলে কি হচ্ছে আমরা সরণ পেয়ে যাচ্ছি। দেখো গ নাম্বার যে পাথরটির 180 ডিগ্রি কোণে ঘোরালে পাথরটির সরণ এস ইকুয়াল টু হচ্ছে 2r, অর্থাৎ 2 গুণন হচ্ছে 4, তাহলে কত হয় 8 সেন্টিমিটার। অর্থাৎ পাথরটাকে তুমি যদি 180 ডিগ্রি কোণে ঘোরাও তাহলে এদের সরণ হবে কত 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন দেখো আমরা ঘ নং কোশ্চেনে আসি। ঘ নং কোশ্চেনে কি বলেছে যে দৃশ্যকল্প 2-এর গাড়িটির প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব এবং শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2-এ বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে 60 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ একটা গাড়ি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 600 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার সময় লাগছে কত 60 সেকেন্ড। এখন আমাকে এই প্রথম 1/4 সময় অর্থাৎ 1/4 অর্থাৎ প্রথম 1/4 সময় এবং হচ্ছে শেষ 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। দেখো যেহেতু আমাদের এখানে সুষম ত্বরণে চলছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমাদের আদিবেগের মান জানা আছে, সময়ের মানটাও বের করতে হবে, ত্বরণের মানটাও কি বের করতে হবে। দেখো আমরা প্রথমে ত্বরণের মানটা বের করি, যে ঘ নাম্বার দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু হচ্ছে যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের সময় টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড, এবং এদের যে মোট দূরত্ব টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, মোট দূরত্ব এস ইকুয়াল টু কত 600 মিটার। দেখো তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেহেতু আমরা ত্বরণের মানটা বের করবো আগে, তাহলে এই হিসাবে সরণ কত, সরণ হচ্ছে 600 ইকুয়াল টু আদিবেগ হচ্ছে 0 গুণন টি কত হবে 0ই হবে, তাহলে 0 যোগ হাফ ইন্টু ত্বরণের মানটাই আমরা বের করবো ইন্টু টি কত, টি হচ্ছে 60, তাহলে 60-এর উপর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমাদের মান কত আসে, এখানে হচ্ছে 60-এর উপর হোল স্কোয়ার ভাগ 2 অর্থাৎ 1800, তার মানে হচ্ছে 1800। কত আসে 0.33। দেখো এখানে আমাদের কত 600 ইকুয়াল টু হচ্ছে, একটু ক্যালকুলেশন করলে হচ্ছে 1800 এ, তাহলে এ ইকুয়াল টু ত্বরণ কত হবে 600 ভাগ হচ্ছে 1800, আমাদের মান আসে কত, এ ইকুয়াল টু হচ্ছে 0.33, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো আমাদের সময় বলে দিছে কত, প্রথম 1/4, অর্থাৎ প্রথম 1/4, মোট সময় কত 60 সেকেন্ড, তাহলে তার 1/4 কত হবে 60-এর 1/4। তখন দেখো প্রথম 1/4 সময়
অংশ সময়। মোট সময় দেখো, মোট সময় হচ্ছে কত, 60 সেকেন্ড। তাহলে হচ্ছে যেহেতু 1/4, তাহলে 60-এর 1/4 অংশ, তাহলে কত হবে, 4×15=60, অর্থাৎ 15 সেকেন্ড। মানে প্রথম 15 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব আমরা এখন বের করব। তাহলে S15 = UT প্লাস হাফ AT²। এখানে আদিবেগ কত, আদিবেগ তো হচ্ছে 0, 0 গুণন T 0ই হবে, যোগ দেখো হাফ ত্বরণের মান কত, 0.33 গুণন T কত, 15 সেকেন্ড। দেখো 15 সেকেন্ড। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 15-এর উপর হোল স্কোয়ার গুণন হচ্ছে 0.33 গুণন হচ্ছে 0.5, অর্থাৎ আমার আসে হচ্ছে 37.125 মিটার। অর্থাৎ প্রথম 15 সেকেন্ড সে অতিক্রম করছে কতটুকু দূরত্ব, 37.125 মিটার। এখন আমরা শেষ 1/4 সময় বের করবো। শেষ 1/4 সময় কত হবে, সেই 15 সেকেন্ডই হবে শেষ 1/4 সময়। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে সবচেয়ে সহজ ট্রিক্স হয় হচ্ছে, আমরা যদি প্রথম দেখো 60 সেকেন্ড আমরা প্রথম, তার মানে শেষ কত, শেষ 15 সেকেন্ড, শেষ 15 সেকেন্ড, তাহলে কত হবে এখানে 45, অর্থাৎ 45 থেকে 60 সেকেন্ড, তাহলে কত হচ্ছে 15 সেকেন্ড। এই শেষ 15 সেকেন্ড অর্থাৎ 45 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে প্রথম 45 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করব। দেখো প্রথম 45 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব দেখো S45 হচ্ছে UT প্লাস হাফ AT²। দেখো এখানে আদিবেগ কত, 0, তাহলে সময়ও 0, হাফ ইন্টু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 0.33 গুণন টি কত, টি হচ্ছে আমাদের এখানে 45 সেকেন্ড, টির উপর হোল স্কোয়ার। দেখো ক্যালকুলেশন করো, 45-এর হোল স্কোয়ার গুণন হচ্ছে 0.33 গুণন হচ্ছে হাফ, তাহলে কত আসে, 334 হচ্ছে 125 এত মিটার, অর্থাৎ 334.125 মিটার অতিক্রম করে কতটুকু, অর্থাৎ প্রথম 45 সেকেন্ড। অর্থাৎ যদি এইটুক টোটাল যদি হয় হচ্ছে আমাদের কত 60 সেকেন্ড, তাহলে প্রথম যে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 37.125 মিটার। এবং আমি প্রথমে কি করছি, প্রথম 45 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করছি। এই প্রথম 45 সেকেন্ড, যেহেতু আমাদের শেষ 1/4 শেষ 1/4 কত, তাহলে 45 থেকে 60 সেকেন্ডের মধ্যে, যেহেতু তার মানে এখন আমরা প্রথমে 45 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করছি, বের করে কত আসছে 334.125 মিটার। তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে মোট দূরত্ব থেকে যদি আমি এই দূরত্ব বাদ দিই, টোটাল কত, টোটাল হচ্ছে 600। দেখো টোটাল দূরত্বটা হচ্ছে 600। তাহলে এই 600 থেকে যদি আমরা এই 45 সেকেন্ডের দূরত্বটা বাদ দিই, তাহলে থাকেই তো এইটুকু, অর্থাৎ শেষ 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এখন শেষ 15 অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S.15 দেই, 15 হচ্ছে টোটাল দূরত্ব কত, 600 মাইনাস হচ্ছে 334 হচ্ছে 125। তাহলে দেখি 600 মাইনাস হচ্ছে 265.875 এত মিটার। শেষ 15 মিনিটে সে 265.875 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমাকে প্রথম 15 সেকেন্ড এবং শেষ 15 সেকেন্ডের দূরত্বের অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু দেখো আমরা যদি অনুপাতটা বের করি, তাহলে প্রথম 15 সেকেন্ড কত, S15, আর দ্বিতীয় হচ্ছে কি S15 ডট আমরা দিয়েছি, S15 হচ্ছে ডট। তাহলে দেখো এটা কত, 37.125 ভাগ হচ্ছে কত, 265 হচ্ছে 875। তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, 37 হচ্ছে 125 ভাগ হচ্ছে
265 অর্থাৎ 0.13 মিটার। অর্থাৎ প্রথম 1/4 সময় এবং শেষ 1/4 সময়ের অতিক্রান্ত যে দূরত্ব তার অনুপাত কত? 0.13 মিটার। ক্লিয়ার? আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আর আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এবং এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।